एतकान तिहिन होयोगोग सागर दिघी बाछनाव में दोहरा बाछनाव और नुआ बाछनाव मिद सेद जुदी बोन नेला नोडे नित हुले चमकाव कना खपरी तफाम घटन सामांग रे हेज कना से नोडे ना होय हिसिद लोलो कान लेका नेलोगोग कना आर हो मिद सेरे जहां रे बाछनाव होयोगोग कना मेनदो मेघालय और नागालैंड रे ओंडे दो ठीक ठाक के मेना कदा अडी नाय नापाय ते होयोगोग कना मेनखान सागर दिघी रे चेद चिकैना जे नित नोडेना उपनिर्वाचन जहां का बाय इलेक्शन जहां कना नोडेना होय हिसिद लोलो कना नुआ को बाबते आयमा किछु बाडाय रेना मेना कदा चेदा से बेंगल पनत रे नुआ मिटन हिस्ट्री कना नागाम कना बेंगल पनत रे जखन जखन के निर्वाचन होयुगुआ जखन जखन के इलेक्शन होयुगुआ उन खान के नोडे मायाम झीरो झरो जरो रेना चित्र बार बार सामांग रे हेज कना एखान बेंगल पनत चिकिर लेका रे उन अशांत नुआ को बाबत अबु बाडाय अपन आर अबु सारा नित लाइव रे जपड़ाव कते बेराय कदे आलरेन के प्रतिनिधि गौतम पाल चलाइन गौतम आमी जानते चाइबो जे एकदिके मेघालय नागालैंड किन्तु शांत किन्तु बांगला अशांत केन कि होयेछे कि ওখানের পরিস্থিতি কেমন আমি জানতে চাইবো গৌতম আমি জানতে চাইবো যে মেঘালয় নাগাল্যান্ড শান্ত কিন্তু বাংলার সাগর দিঘি অশান্ত কি হয়েছে ওখানের পরিস্থিতি এই মুহূর্তে কেমন আমি জানতে চাইবো দেখো তোমাকে প্রথমেই যেটা আমি জানাবো সেটা হচ্ছে যে সাগর দিঘি যে উপনির্বাচন সেই উপনির্বাচন নিয়ে কিন্তু টানটান উত্তেজনা প্রথম থেকেই ছিল এবং আমরা জানি যে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস বাম জোট এই ত্রিমুখী লড়াই সেখানে হচ্ছে কিন্তু যেটা প্রথম থেকে দেখা গেছে তৃণমূলের যে এই জায়গা তৃণমূলের এই যে বিধানসভা ক্ষেত্র সেটাকে বিজেপি তারা কিন্তু মানে চেষ্টা চালাচ্ছে প্রথম থেকেই যে এই কেন্দ্রটিকে দখলের করার জন্য এবং সেই দখল নেওয়ার জন্য কিন্তু তারা ভোটের আগেও যেমনভাবে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়েছিল কিন্তু সকাল থেকেই দেখা গেল যেটা বিভিন্ন এলাকায় বিজেপি এবং বাম কংগ্রেস যে জোট রয়েছে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় একটা অশান্তির বাতাবরণ তৈরি করে দিয়েছে অলরেডি ইতিমধ্যেই অভিযোগ এসছে যে একজন বিজেপি কর্মী সে তার একজনের মায়ের ভোট সে দিয়ে দিয়েছে এবং শুধু তাই নয় কংগ্রেস কর্মীরা তারা কিন্তু ভোট কেন্দ্রের সামনে রীতিমতো মিছিল করছে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো নিয়ে কিন্তু চরম উত্তেজনা দেখা দিয়েছে এবং এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা নির্বাচনী পর্যবেক্ষক রয়েছেন এবং যারা পুলিশ রয়েছেন সেই পুলিশ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ শুরু করেছেন তবে এখনো পর্যন্ত কিন্তু উত্তেজনা টানটান থাকলেও কিন্তু সেইভাবে কোনো মানে অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিন্তু যেটা দেখা যাচ্ছে যেটা মেন এই মুহূর্তে যে অভিযোগ উঠে এসছে যে নকল ইভিএম নিয়ে এসে ভোটার কেন্দ্রের সামনে যে যা ভোটাররা রয়েছেন লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে নকল ইভিএম মেশিন দেখিয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন এবং এই ঘটনা নিয়ে এই অভিযোগটা কিন্তু বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে উঠেছে এবং পাশাপাশি আবার বিজেপি কংগ্রেস থেকে তৃণমূলের বিরুদ্ধেও এই অভিযোগ তুলেছে যে এটা নিয়ে নকল ইভিএম মেশিন নিয়ে ভোটারদের প্রভাবিত করা যদিও সেখানে পুলিশ এবং অন্যান্য যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন তবে মোটের উপর এখনও পর্যন্ত যেটা বলা যাচ্ছে যে মানুষ দীর্ঘদিন বাদে যে সাগরদিঘি উপনির্বাচন যেটা সুব্রত দাস যিনি ছিলেন সুব্রত সাহা যিনি ছিলেন বিধায়ক তার মৃত্যুর পরেই এই আসন শূন্য হয় এবং সেখানে বিধানসভা উপনির্বাচন হয় সেখানটা দেখা যাচ্ছে যে আমরা এই নির্বাচনকে ঘিরে কিন্তু একটা সকাল থেকেই চাপা উত্তেজনা রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের কিন্তু ক্ষমতা মানে তাদের দখল করার জন্য মানে এই কেন্দ্রটা পাওয়ার জন্য কিন্তু একটা মরিয়া প্রয়াস এবং এই মরিয়া প্রয়াসের জন্য কিন্তু বিক্ষিপ্ত বেশ কিছু জায়গায় গণ্ডগোলের ছবি আমাদের কাছে ধরা পড়ছে তবে মোটের উপর এখনও পর্যন্ত যেটা নির্বাচন সূত্রের খবর অনুযায়ী বলা হয়েছে যে 32% ভোট কিন্তু পোল হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় সকাল থেকে প্রথম দিকে দু একটি ইভিএম মেশিন খারাপ থাকার জন্য দু এক জায়গায় ভোট শুরু একটু দেরি করে হয় ফলে কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটে তবে একটা জিনিস আমি যেটা তোমাকে বারবার করে বলবো সেটা হচ্ছে যে এই যে সাগরদিঘি বিধানসভা কেন্দ্র সেই সাগরদিঘি বিধানসভা কেন্দ্র কিন্তু দখল করার জন্য যেহেতু সেখানে বিজেপি রাজ্যে বিধানসভা নির্বাচনে তারা বেশ অনেকটাই আসন
আসন পেয়েছিল এবং লোকসভা আসনে তারা অনেকগুলো আসন পেয়েছিল এবং পঞ্চায়েত ভোটের ঠিক আগ মুহূর্তে এই যে সাগরদিঘি উপনির্বাচন এটা যে রাজনৈতিক প্রভাব ফেলবে এটা বলাই অনস্বীকার্য। কেননা এই সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল সামনেই পঞ্চায়েত, তুমি জানো আগামী বছরে এই মাসেই পঞ্চায়েত নির্বাচন হবে এবং সেই পঞ্চায়েত নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে। সেজন্যই সব পক্ষই চাচ্ছে, যেমন বাম কংগ্রেস জোট চাচ্ছে বা যেমন বিজেপি চাচ্ছে এবং তৃণমূল তো চাইবেই যে তাদের সিটটাকে ধরে রাখার জন্য। তো এই পঞ্চায়েত নির্বাচনের প্রভাব পড়বে অবশ্যই এই সাগরদিঘি উপনির্বাচনের ফলাফলের জন্য। সেই জন্যই এই কেন্দ্রের মানে জয়লাভ করার জন্য সব পক্ষই মরিয়া চেষ্টা চালাচ্ছে এবং তার জন্য সব রকম কৌশল কিন্তু অবলম্বন করছে বিরোধী দলগুলো। ধন্যবাদ গৌতম। एनतेखान आबो बन निलयामे गया से बन बुझ दड़े कान गया सागरदिघि ना जहाँ बाई इलेक्शन हुई कना नुआ बाई इलेक्शन रे नित जहाँ लेका हुले चमका कना नोटे ना राज अरी रे ना हुद अकोया गबल रे चला टीएमसीया मैं तो जहाँ दीर्घदिन तहे टीएमसीया दखल रे नित की टीएमसीया दखल रे तहेना से बाम समर्थित तो कांग्रेस टेन चला जहाँ रे दो प्रार्थी लेकाते मेना कदिया बायरन विश्वास आर नते आर मिसे रे मेना को बीजेपी से बीजेपी दखल रे चला चिदा नुआ कुकली हिजुगो कना चिदा से सामांग रे मेना कदा पंचायत बचनाव और उना तयम रे 24 रे मेना कदा लोकसभा बचनाव और नुआ बारिया बचनाव लहारे नोडेना बाय इलेक्शन अडी मुड़हुत मिटांग वजे कना जे नोडेना दखल अकोया ओंडेना क्षमता अकोया दखला चिदा से ओंडेना क्षमता जहाँ दखला उनी तो लहारे के लई कना ओंडेना पंचायत जितकरिना से ओंडेना लोकसभा रे जितकरिना शतांश रे उनी लहारे तहेनाय और नुआ को बाबतते अवश्य नजर दहाय पे ट्राइब टीवी रे नुआ रेना सानाम लेकान अपडेट पे ᱧᱟᱢᱟ और नित अक्तो हुई कना विदाय हताव रेना माइन का नोंका के ट्राइब टीवी नेटा कैमरा को नेल लगी नेल कन तन पे ट्राइब टीवी।